গেল। অসুস্থ হওয়ার কারণে ঘোড়াটা পেছনে পড়ে গেল। এমনি ছোট মানুষটাও মনটাও ছোট, পিছনে পড়ার কারণে চোখ বেয়ে বেয়ে পানি ছেড়ে দিলেন। বিশ্বনবী পিছন দিকে তাকালেন, তাকিয়ে দেখে আমার সাফিয়া একেবারে পিছনে পড়ে গেছে। মনটা তার খারাপ, চারাটার মলিন। বিশ্বনবী ঘোড়া থেকে লাফ দিয়ে পড়ে গেলেন, লাফ দিয়ে নিচের মধ্যে নেমে দৌড় দিয়ে চলে গেলেন সাফিয়ার কাছে। সাফিয়া রে, তুমি কান্দো কেন, তুমি কাঁদছ কেন? সাফিয়া বলে, নবীকে এমন ঘোড়া আমারে দিয়েছেন, এই ঘোড়া আপনাদের সাথে সমানে যেতে পারে না। এই দেখেন আমার ঘোড়া অসুস্থ, আমি পিছনে পড়ে গেছি। বিশ্বনবী বলেন, সাফিয়া রে, আমি যেহেতু তোমার পাশে আছি, তোমার চিন্তা কিসের? চোখের পানিগুলো বিশ্বনবী রুমাল দিয়ে, নিজের রুমাল দিয়ে সাফিয়াকে মুছে দেয় আর বলে, সাফিয়া রে, তুমি ছিলা সবার পিছনে, আমি নবী এবার নিয়ে যাব সবার আগে। সুবহানাল্লাহ। হাজারো ব্যস্ততার মাঝে বিশ্বনবী কখনোই স্বামী হিসাবে স্ত্রীদেরকে সময় দিতে কখনো ভুলতেন না। আর আপনি আর আমি, ওরে সর্বনাশ, আপনি যাকে ফোন করেছেন উনি একজন বিশাল মানের ব্যস্ত মানুষ। অনেকের মোবাইল ফোনে আসে না নাই, বিশাল মানের ব্যস্ত মানুষ, উনি ঘরের ভিতরে যাওয়ার পরে স্ত্রীর সাথে কথা বলবেন না, কারণ স্ত্রী তো ওনার বান্দি। যদি বলেন ঠিক আছে আমার ভাই, আপনার সব আমার নষ্ট হয়ে যাবে। বিশ্বনবী বলেছেন, খিয়ারুকুম খিয়ারুকুম নিসাউকুম, তোমাদের মধ্যে সে উত্তম যে তার স্ত্রীদের কাছে উত্তম। যদি বলেন ঠিক কিনা? আমি বিশ্বনবী আমার স্ত্রীর কাছে উত্তম। আর একটা হাদিস, স্ত্রীদেরকে কিভাবে নবী সময় দিতেন, সময় কিভাবে দিতে হবে, দায়িত্ব পালন করতেন কিভাবে। বিশ্বনবী কোন এক ঈদের দিন হযরতে আয়েশা সিদ্দিকার সাথে গল্প করছেন। ঈদের দিন মানুষের মন এমনিতে একটু ভালো থাকে, ঠিক কিনা? ঈদের দিন মানুষে অনেকেই খেলা করে, ঈদের দিন মানুষে অনেকেই আনন্দ ফুর্তির জন্য বাহিরে বের হয়ে ঘোরাফেরা করে। বিশ্বনবী হযরতে আয়েশা সিদ্দিকাকে বলেন, হযরতে আয়েশা রে, আজকে ঈদের দিন, তোমার কি কিছু বিশেষ কিছু মনে চায়? হযরতে আয়েশা বলেন, মনে চাইলেই কি হবে? বিশ্বনবী বলেন, তুমি যা মনে চায় তোমার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করা হবে। এক পর্যায়ে আয়েশা বলেন, নবী হে, আমি নারী মানুষ, আজকের দিনে আমার যেটা মন চায় সেটা বলবো নি? কয় হ্যাঁ বলো। আয়েশা বলেন, নবী হে, ওই যে মসজিদে নববীর সামনে খোলা মাঠের মধ্যে হাবাসী সাহাবীরা তীর ধনুক দিয়ে আজকে আনন্দের খেলা তারা করবে, আবার মন চায় নিজের চোখে ওই খেলাগুলো আমার দেখা। আমি আর আপনি যদি এই কথা শুনতাম কি বলতাম? থাক, পুরুষ মানুষের খেলা দেখার জন্য তুমি যাবা, তোমার মতো বউ তো আমি আর একটাও দেখি না। বিশ্বনবী বললেন, না না, হে আয়েশা, তোমার মন যেহেতু এমনটাই চায়, আমি তোমার মনের আবদার আমি পূরণ করব। আয়েশা রে, তুমি আমার পিছু হাঁটো। আয়েশাকে পেছনে দাঁড় করিয়ে দিলেন। বিশ্বনবী সামনে হাঁটলেন, হাঁটতে 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 একেবারে খোলা মাঠের মধ্যে নিয়ে গেলেন। সব মানুষের পিছনে বিশ্বনবী দাঁড়ালেন। আয়েশাকে বললেন, আয়েশা রে, তুমি আমার পিছনে দাঁড়াও, আবার এই ডান পাশ এবং বাম পাশ দিয়ে আমার এই বাহুর উপর দিয়ে, গর্দানের উপর দিয়ে তুমি তোমার খেলাগুলো মনমতো দেখতে থাকো। দেখতে 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 অনেকক্ষণ খেলাগুলো দেখলেন, বহু সময়। বিশ্বনবী বললেন, আয়েশা রে, খেলা দেখে কি তোমার এবার মন ভরেছে নাকি? আয়েশা বলে, নবী হে, আমার সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে আজকে আমার খেলা দেখে মন ভরেছে। সুবহানাল্লাহ বলবেন না? কতভাবে স্ত্রীদেরকে সময় দিতেন, তাদের প্রতি দায়িত্ব পালন করতেন। এখন একতরফা শুধু স্ত্রীদের প্রতি আমরা দায়িত্ব পালন করব, তাদের কিছু দায়িত্ব নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, তাদের দায়িত্ব হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন। জীবনের সর্বপ্রথম যাকে বিয়ে করলেন, বিশ্বজাহানের মহানায়ক, মহাসুন্দর আমার নবী, আমার নবীর চেয়ে সুন্দর মানুষ দুনিয়ায় হতে পারে না, ঠিক কি না? হযরতে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন পরিষ্কারের দিকে, ফুরফুরার দিকে সুন্দর, আর আমার নবী ছিলেন লাল টকটকে চাঁদের মতো সুন্দর। ঠিক না? আমার ভাইয়েরা, এত সুন্দর একজন মানুষ, 25 বছর বয়স যদি হয়, কেমন সুন্দর! এমন সুন্দর একজন মানুষ বিয়ে করার জন্য নিয়ত করলেন একজন বৃদ্ধ মানুষ। নাম কি বলেন? নাম কি? নাম হলো হযরতে খাদিজা। বিয়ে করতে দেরি, গোটা মক্কার মধ্যে 2 গ্রুপ,
সমালোচনা শুরু করলো। এক গ্রুপ নবীকে আর এক গ্রুপ খাদিজাকে। নবীকে যারা কটূক্তি করছে, গালমন্দ করছে, তাদের কথা হলো যে এত সুন্দর মুহাম্মদ সম্পদের লোভে পড়ে তৎকালীন সময়ে ১৫০০ বছর আগে আরবের মধ্যে মহিলাদের মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী যিনি ছিলেন তিনি হলেন হযরতে খাদিজা। বহু পুরুষ মানুষকে দিয়ে পরিচালনা করতেন তার ব্যবসা ভান্ডার। আমার মায়েরা, সেই ব্যবসার এক পর্যায়ে বিশ্বনবী ম্যানেজারের দায়িত্ব পান। কারণ এত বড় একটা ব্যবসা দেখার জন্য ভালো সৎ একজন ম্যানেজারের দরকার আছে না নাই? ম্যানেজারের হাতেই সব টাকা, ম্যানেজারের হাতেই সব ইনকাম। ডাইন পকেটে বাম পকেটে মারে এমন ম্যানেজার আছে না নাই? মাঝখানে মালিকের কোনো খবরই নাই। ব্যাপারটা কি রে, লাভ হয় না কে? প্রতি মাসে ড্যামারেজ দেখে যে না, ভরপুর কাস্টমার, লাভ করে গেল। হিসাব করে দেখা গেল ক্যাশের মধ্যে লাভ নাই, সব ডান পাশে আর বাম পাশে। কি বলেন, ঠিক না? আমার ভাইরা, এই মুহূর্তে গোটা আরব জাহানের মধ্যে সবচেয়ে সত্যবাদী যিনি, সবচেয়ে আলামিন যিনি, তিনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর প্রস্তাব দিলেন তার চাচার কাছে, মুহাম্মদকে আমার ব্যবসার জন্য সাধারণ কর্মচারী হিসাবে নিয়োগ করব, আপনি তাকে বলে দেখেন। নবী আমার রাজি হয়ে যায়। ব্যবসা কার্য পরিচালনা করার পর হযরতে খাদিজা তার দক্ষতা দেখে বললেন, না না, তুমি একজন সাধারণ কর্মচারী হবে এটা হতেই পারে না, তোমার যোগ্যতাই প্রমাণ করে তুমি সব ব্যবসার মূলবিন্দু, তুমি আজকে থেকে আমার ম্যানেজার। সুবহানাল্লাহ। সেই ম্যানেজার থেকে বিয়ের প্রস্তাব গেল। খাদিজার প্রস্তাবে বিশ্বনবী খুশি হয়ে গেলেন, মেনে নিলেন। বিশ্বনবীর বয়স তখন 25, খাদিজার বয়স তখন 40। খাদিজার কয়েকটি বিয়ে হয়েছে, বিশ্বনবী একটি বিয়েও করেন নাই, ঠিক না? খাদিজাকে বলে, দেখছো কোটি কোটি টাকার মালিক হইয়া একেবারে টাটকা সুন্দর একজন যুবক দেখে তার রূপে পাগল হয়ে সম্পদের কথা ভুইলা বাপ মা ছাড়া একজন রাস্তার মানুষের বিয়ে করছে। গালমন্দ যারা করে তাদের কি কোনো সময় লাগে? দেখো এতিম একজন মানুষ, যার বাবা নাই, যার মা নাই, দামে কোনো বাড়ি নাই, এমন মুহাম্মদকে বিয়ে করেছে। খাদিজা কেমন পণ্ডিত মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন। ও আমার মায়েরা, আজকে সমাজে ঘোরাফেরা করে দেখা যায় বহু মা তার পুরুষকে পরিচালনা করতে চায়, নিজের আঙ্গুলের মাথায় ঘুরিয়ে ঘুরিয়ে স্বামীটাকে চালাইতে চায়। এমন নারী আছে না নাই? মানে উনি বাড়িঘর চালাবে, প্রয়োজনে উনি চাকরি করবে, স্বামীকে বসিয়ে বসিয়ে রাখবে, এরকম স্ত্রী আছে না নাই? আমার মায়েরা, আপনি কখনোই এই চিন্তা করবেন না, ও আমার মায়েরা, স্বামীকে ছোট করে আপনি কখনোই সম্মানিত হবেন না। কারণ আপনার স্বামী হলো আপনার বড় পরিচয়। জোরে বলেন, ঠিক না? বিশ্বনবীর স্ত্রী হযরতে খাদিজার কানে যখন এই কথা আসে যে একজন এতিম মানুষকে, নিঃসম্বল মানুষকে স্বামী হিসেবে গ্রহণ করেছে, এই কথা শোনার পর বিশ্বনবীকে একদিন বলে, নবী হে, আপনাকে কেউ গরিব বলবে, আমাকে ধনী বলবে, এতে আমি খুশি না। কারণ আপনি যে আমার স্বামী, আপনি আমার মাথার তাজ, আপনার সম্মানে আমি সম্মানিত, আপনার অপমানে আমি অপমানিত। এই না, আজকে থেকে আমার গোটা জিন্দেগির যত ব্যবসায়ী মাল আছে, সম্পদ আছে, সব আপনার পায়ের মধ্যে ছেড়ে দিলাম, ফেলে দিলাম, সব আপনার নামে লিখে দিলাম। আজকে থেকে মানব সেবায়, রাষ্ট্রীয় কাজে সব আপনি ব্যয় করবেন, আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, স্বামীর প্রশংসা করতে শিখুন। স্বামীকে আপনি সুপারম্যান হিসাবে মনে করুন। স্বামীকে আপনি কি করেন? স্বামীকে আপনি মহারাজা মনে করুন। তাহলে আপনাকে মহারানী বানিয়ে দিবেন কে? আপনি যদি আপনার স্বামীর মূল্যায়ন না করেন, সমাজের কেউ আপনার স্বামীকে মূল্যায়ন করবে না, ঠিক না? স্বামীর মূল্যায়ন কাকে বলে? খাদিজার ব্যাপারে বিশ্বনবী বলেছেন, তোমরা মনে করিও না খাদিজা আমার কাছে বুড়ি। আমার খাদিজা তার ভালোবাসা, তার দায়িত্ব, তার স্ত্রী হিসাবে আদর্শ হাত দেখিয়ে আমাকে এমনটাই প্রমাণ করেছে। খাদিজার 40 বছর আমি কখনোই মনে করি নাই। আমি মনে করেছি এই ভালোবাসাটা একটা 18-20 বছরের যুবতীর ভালোবাসা। শুনে বলেন সুবহানাল্লাহ। কারণ নবী আমার গোটা মক্কার মধ্যে যখন মদ, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজিতে ভরপুর, ইন্ডিমান টাইমে নবীর উপর আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হবে। বিশ্বনবী আমার গোটা দেশবাসী নিয়ে
চিন্তায় মগ্ন সেই জাবালে নূর নামক পাহাড়ের গুহায় 1 ঘন্টার উপরে লাগে। আমার মতো জহিরুল ইসলাম জিহাদিরও 1 ঘন্টা লেগেছে। আমি একজন জওয়ান মানুষ। খাড়া পাহাড়, গোটা মক্কায় এত খাড়া পাহাড় আর নাই। 2500 ফিট উঁচু। 1500 বছর আগে কোনো রাস্তা ছিল না, সিঁড়ি ছিল না। বর্তমানে কোন রকম সিঁড়ি ধাপ আছে। বিশ্বনবীর ভালোবাসায়, স্বামীর ভালোবাসায়, স্বামীর মহব্বতে 40-এর ঊর্ধ্ব বয়স বুড়ি মানুষ খাদিজা। ভালোবাসা স্বামীর প্রতি কাকে বলে, মহব্বত কাকে বলে, জ্বলন্ত প্রমাণ দেখিয়েছেন। বারংবার খাবার নিয়ে 2500 ফিট উপরে পাহাড়ের চূড়ায় নিয়ে নবীর জন্য খাবার পৌঁছে দিতেন, ঠিক কিনা? বিশ্বনবীর স্ত্রী হযরতে খাদিজার স্বামী ভক্ত এবং ভালোবাসা মহব্বত দেখে আমার আল্লাহ এত রাজি এবং খুশি হয়ে যায়। হঠাৎ করে একদিন হযরতে খাদিজা এক হাতে সামান্য খাবারের সাথে কিছু তরকারি বুঝেন, তরকারি খাবার হাতে নিয়ে আর এক হাত দিয়ে পাথরগুলো ধরে ধরে বেয়ে পাহাড়ের গুহার দিকে ওঠেন, পাহাড়ের চূড়ার দিকে ওঠেন। আমার আল্লাহ এই মহব্বতের ভিডিওটা ভালো করে দেখছেন, মহব্বতের চিত্রটা ভালো করে দেখেন। কি ভালোবাসা, কি মহব্বত একজন স্বামীর জন্য একজন বৃদ্ধ মানুষ দেখিয়ে গেল। আমার আল্লাহ বিশ্বনবীকে বলে, দোস্ত হে, ওই যে দেখো তোমার স্ত্রী খাদিজা আসে, ওই দেখো পাহাড়ের চূড়া বেয়ে পাথর বেয়ে তোমার খাদিজা তোমার মহব্বতের জন্য জীবনটাকে বাজি রেখে এক পাথর ধরে হাত দেয়, আর এক হাতের মধ্যে খাবার রাখে, জীবনটাকে বাজি রাখে তোমার জন্য, তোমার মহব্বতের জন্য। এই মহব্বতটা আমি আল্লাহর কাছে এত ভালো লেগেছে, তোমার কাছে আসার পর তোমার খাদিজাকে বলবে আমার আল্লাহ তোমারে সালাম জানিয়েছে। সুবহানাল্লাহ। আজকে আমরা যারা ব্যবসা করি, বাড়িতে যাওয়ার পর দেখি যে সর্বনাশ, বিবি আমার ঘুমিয়ে গেছে, ঠিক না? ঠিক। কতবার ডাকতে ডাকতে আসামির মতো দাঁড়িয়ে থাকতে হয়, দরজা খুলে না, আছে না নাই? বিশ্বনবী বলেছেন আমার খাদিজা বেঁচে থাকা অবস্থায় দিনের দাওয়াতি কাজে আমি রাত্রি নয় দিন নয় বাহিরে ছিলাম। রাত 12টা-1টার সময় যদি আমি খাদিজাকে একবার বলতাম খাদিজা লাব্বাইক বলে, আমার খাদিজা দরজা খুলে ফেলতো, জীবনেও দ্বিতীয়বার ডাক দেওয়ার প্রয়োজন হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? ও আমার মায়েরা, এখান থেকে আপনাকে স্বামীর ভালোবাসা, স্বামীর মহব্বত শিখতে হবে। গভীর রাত আর বেশি সামনের দিকে যাচ্ছে না। আপনার দায়িত্ব যদি আপনি পালন করেন, স্ত্রীর হক স্ত্রী পেয়ে যাবে, ঠিক না? একজন স্ত্রী হিসাবে যদি স্বামীর হক আদায় করে, দায়িত্ব পালন করে, সরকারের কাছে, জনগণের কাছে রাজপথে মিটিং করে দাবি দাওয়া করার দরকার নাই। স্বামীর প্রতি স্ত্রী, স্ত্রীর প্রতি স্বামী হক আদায় করলে উভয়ের হক মিটিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। সর্বশেষে আপনাদেরকে বানরের কথা থেকে একটু শিক্ষা দিয়ে আলোচনা বিদায় নিব, নাকি ছেড়ে দেব? আর একটু চলবে? বানর কোন জায়গায় আছে মনে আছে? বিল্ডিং এর উপরে। এখন বানর কি শহর থেকে তারা হবে নাকি জনগণ শহর থেকে তারা হবে, একটু জানার দরকার আছে না নাই? আর এরকম কুকুর বানরের চেয়ে মানুষকে কেন আল্লাহ রাব্বুল আলামিন এত খারাপ বললেন? যে মানুষ, তোরে আমি বিবেক দিলাম, চক্ষু দিলাম, কান দিলাম, কাজে লাগাইলি না, যা যা, তুই আমার কাছে কুত্তার চেয়ে নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুরু হয়ে গেল অবাক কাণ্ড। গোটা শহরবাসী অবাক হয়ে তাকিয়ে আছে। আমার মায়েরা, সব বানরগুলো লাইন ধরে হাতের মধ্যে মুখের মধ্যে ঝাঁটা নিয়ে অপেক্ষমান। যেই বৃদ্ধ বানরটি নাকের মধ্যে রুটি নিয়ে, মনে আছে না নাই? সেই বৃদ্ধ বানর বোঝা গেল এই হলো সব বানরের মধ্যে মাতবার, ঠিক না? ঠিক। সব কিছুর মধ্যে রাজা আছে না নাই? জনগণের রাজা আছে না নাই? হাঁসের রাজা আছে না নাই? মাছের রাজা আছে না নাই? পাখির রাজা আছে না নাই? আমরা যারা কোরআনের পাখি, আমাদেরও রাজা আছে না নাই? আমরা যারা গোটা বাংলাদেশে কোরআনের কথা বলি, কোরআনের সুরে গান গাই, আমাদেরকে যদি আপনারা কোরআনের পাখি বলেন, আমি বলতে চাই আমাদের বাংলাদেশে একটা কোরআনের জাতীয় পাখি আছে না নাই? আজকে সেই পাখি আমার মনে হয় আর বাইরে ঘোরাঘুরি করে না, সেই পাখিকে খাঁচাই বন্দি করে রাখা হয়েছে, ঠিক কিনা? এই জন্য সেই কোরআনের জাতীয় পাখিকে আগামীর দিনে বের করার জন্য যদি কোনো ডাক আসে, কারা কারা রাজপথে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত?
আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আমি কি খারাপ কিছু বলছি? কোরআনের পাখি, কোরআনের পাখি, কোরআনের জাতীয় পাখি, আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। কেন বুঝবেন না? যে মানুষটার জন্য খানায় কাবার দরজা পর্যন্ত খুলে যায়, যে মানুষটার সম্মানে খানায় কাবার ইমাম পর্যন্ত কবরের মধ্যে চুমু দেয়, সেই মানুষটা কেন আজকে খাঁচায় বন্দী? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, একটু ভাবতে হবে, একটু ভাবতে হবে, বুঝতে হবে যে অপরাধ কিছুই না, অপরাধ একটাই, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একমাত্র আমরা আল্লাহর কথা বলি, হক কথা বলি, কোরআনের কথা বলি, কোন ব্যক্তি, কোন দল, কোন গোষ্ঠীর কথা বলি না, আমরা কোরআনের কথা বলি। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের জন্য সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আগামী দিনে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক, কোরআনের আন্দোলন কায়েম হোক, কোরআনের সমাজ কায়েম হোক। কার কাছে চাই তো হাত বড় দেখায়। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আমাদের সাথে কারো কোনো শত্রুতা আছে? কোন ব্যক্তির সাথে শত্রুতা আছে? কোন গোষ্ঠীর সাথে শত্রুতা আছে? কোন দলের সাথে শত্রুতা আছে? কোনো শত্রুতা নাই। হাজারো অন্যায় অপরাধ করার পরেও যদি বলে আগামী কাল থেকে সোনার বাংলাদেশ কোরআন দিয়ে চলবে, তারা সব মানুষ আমাদের কলিজার ভাই হয়ে যাবে। যদি বলেন ঠিক কিনা? তোমরা হাজার মানুষকে ফাঁসি দিয়েছ, হাজার মানুষকে জেলে বন্দী করেছ, হাজার মানুষকে খুন করেছ, কোনো ব্যথা নাই। কোরআন দিয়ে দেশ চালাও, আমরা কাঁধে কাঁধ মিলে তোমাদেরকে ভাই হিসেবে গ্রহণ করবো। ঠিক কিনা? আমরা সবাই কোরআনের পাগল। কিসের পাগল? আমরা সবাই আল্লাহর পাগল। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আর চিৎকার দিয়ে বলি আমিন। সব জায়গায় প্রশংসা করবো কার? সব জায়গায় মানবো কাকে? আল্লাহকে। কেন সে আল্লাহ এত কষ্ট নিয়ে, কেন সে আল্লাহ এত ধিক্কার দিয়ে মানুষকে চতুষ্পদ জন্তু জানোয়ারের চেয়েও খারাপ বলেছে? প্রমাণ হয়ে যাবে। আমার ভাইয়েরা, হাজার হাজার মানুষ দৃশ্য দেখার জন্য তাকিয়ে আছে, চাতক পাখির মতো। ব্যাপারটাকে সামান্য একটা বানর, তার ভিতরে কি আছে, কি ষড়যন্ত্র করছে বুঝছি না। এক পর্যায়ে বৃদ্ধ বানরটি আবার সেই রুটিটা মুখের মাঝে, নাকের মাঝে নিয়ে তার হাতের মধ্যে যে ডালাটা আছে, ডালার মধ্য থেকে তাজা একটা পাতা বিশিষ্ট পাতাটা মুখের মধ্যে দিলেন। খেয়াল করুন, পাতাটাকে মুখে দিয়ে চাবালেন, চিবিয়ে রস খেয়ে ফেললেন। এরপরে বৃদ্ধ বানরটা একটা রুটি মুখে দিলেন। কিছু সময় ভাবলেন, কোনো টেনশন নাই। গ্যাস্ট্রিক থাকলে ঔষধ আগে খায় না পরে খায়? কথা বলেন, আগে না পরে? আমার ভাইরা, বৃদ্ধ বানরটা আবার একটা পাতা খেলেন, আবার একটা রুটি খেলেন, আবার একটা পাতা খেলেন, রুটি খেলেন। কিছু সময় ভাবলেন, জনগণ অবাক হয়ে গেল, ব্যাপারটা কি, হচ্ছেটা কি? দেখে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া, রিয়াকশন নাই। ছোট বানর, পাতি বানর, মাঝানো বানর, সব বানরদেরকে কি যেন একটা ইশারা দিয়ে ফেললেন, আমি যেভাবে খাইলাম তোমরাও এভাবে খাও। আল্লাহু আকবার। এই পাতার মধ্যে মেডিসিন দিয়েছেন কে? গাছের মধ্যে মেডিসিন দিয়েছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভুলে যায়, যেই পাতা দিয়ে বিষ হজম করা যায়, সেই পাতায় আমাদের জন্য বিষও হতে পারে। জোরে বলেন ঠিক না? সমগ্র বানর গুলো একটা করে পাতা খায়, একটা করে রুটি খায়, একটা করে পাতা খায়, একটা করে রুটি খায়। খেতে 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 সমস্ত সাদের রুটিগুলো যখন শেষ হয়ে গেল, সব বানরগুলো হাসতে হাসতে পেট ভর্তি করে ভরে নিয়ে এক হাত উঁচু করে সব শহরের সাধারণ মানুষদেরকে টাটা দিয়ে ন্যাঞ্জাটা উঁচু করে বনের বানরগুলো হাসতে হাসতে মিছিল করতে করতে বনের ভিতরে চলে যায়। লিল্লাহি তাকবীর। এই বুদ্ধি বানরকে দিল কে? আমার ভাইয়েরা, আপনি দৈনন্দিন জীবনে মিথ্যা কথা বলছেন, দৈনন্দিন জীবনে সুদের টাকা খাচ্ছেন, ঘুষের টাকা খাচ্ছেন। এই যে টাকাগুলো খাচ্ছেন আপনার জন্য হালাল না হারাম? বিষের চেয়েও হারাম,
আপনি তো বর্তমানে বুঝছেন না যে পেট ভরে বিল্ডিং বালাখানা করে আমি থাকছি, এক খোসা দিয়ে কোটি কোটি টাকা আপনি দুর্নীতি করছেন, কিন্তু আপনি যে আগুন চাবিয়ে খাচ্ছেন কিয়ামতের ময়দানে, এগুলো জাহান্নামের আগুন বানিয়ে দিবেন কে? এইগুলো যেমন আপনি হারাম হওয়ার পরে আপনি হালাল না করে আপনি ভক্ষণ করতেছেন, বানরটা হারাম খাবারটা হারাম হিসেবে না খেয়ে ওই পাতার রস দিয়ে, পাতার মেডিসিন দিয়ে বিষটাকে হজম করার জন্য হালাল বানিয়ে খাওয়ার কারণে বানরটা মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেন, ওর কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি হারাম খাবারটা হালাল করে না খেয়ে খাওয়ার কারণে এটা বিষ হয়ে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই ঘটনা থেকে এটাই প্রমাণ হয়, প্রথম দিনের সূর্য, প্রথম দিনের আলো নামক বইটিতে একটা বানর যদি মুসিবত থেকে বাঁচার জন্য, হারাম থেকে বাঁচার জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য এমন চমৎকার একটা কৌশল নিতে পারে, আপনার কাছে তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে মহা জ্ঞান আপনার কাছে দান করেছেন, বিশাল গ্রন্থ আপনাকে দান করেছেন। আল্লাহ যে কিতাবের ব্যাপারে বলেছেন, বান্দারে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, এমন কোন বিষয় নাই যে বিষয়ে আমি আল্লাহ কোরআনের মাঝে বর্ণনা করি নাই। বান্দারে, সেই কোরআন পাওয়ার পরেও তুমি দেখলা না, বুঝলা না, শুনলা না, এই জন্যই তোমাকে আমি আল্লাহ চতুষ্পদ জানোয়ারের চেয়ে খারাপ বলেছি, ঠিক কিনা? এই জন্য কোরআনের পক্ষে আসার দরকার আছে না নাই? আমরা 46 বছর দেখেছি কোরআন ছাড়া মানব রচিত তৈরি করা আইনে যদি আমার দেশ, আমার সমাজ, আমার সমাজের মানুষ যদি শান্তি পেত, তাহলে আমার সমাজে দুর্নীতি আর থাকতো না, ঠিক কিনা? আমার সমাজে মিথ্যা মামলা থাকতো না, ঠিক কিনা? আমার সমাজে মানুষ গুম হতো না, ঠিক কিনা? আমার সমাজে মানুষ খুন হতো না, ঠিক কিনা? এই জন্য আগামীর বাংলাদেশটা কোরআনের বাংলাদেশ হোক, আগামীর বাংলাদেশটা ইসলামের বাংলাদেশ হোক, আগামীর বাংলাদেশটা কোরআনের আইন দিয়ে চলুক, লাল সবুজের পতাকার পাশাপাশি আল্লাহর কালেমার সবুজের পতাকা পক করে উড়ুক। এই দৃশ্যটা দেখে কারা কারা মরতে চায় আবার হাত তুলে দেখায়। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন, আর জোরে বলি আমিন। কক্সবাজার এলাকার সমস্ত যুবক ভাইরা, যুবতী বোনেরা, মায়েরা, দাদা ভাইরা, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখুন, সুস্থ রাখুন, মৃত্যুর আগ পর্যন্ত আমরা যেন ঈমানের সাথে থাকতে পারি। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। সর্বশেষ সৈকতপাড়া ইসলামী যুব কল্যাণ ঐক্য পরিষদের সকল সদস্য ভাইদেরকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারো কোনো কথা আছে কি? মনোযোগ। আমরা কেউ উঠবো না, মেহেরবানি করে এতটুকু সময় আমরা বসেছিলাম, আমরা আর 2 মিনিট সময় কোরবানি দেই। আল্লাহ কবুল করুক, আমিন। একজন ভাই উঠবো না আমরা। আমার একটা স্যার অ্যাক্সিডেন্ট করছে, আল্লাহ বাঁচাইছে, কিছু হয় না, একটু দোয়া করবেন। মোহাম্মদ এটা বললাম, অ্যাক্সিডেন্ট হয়েছে না? আমরা আগামীবারে আল্লাহর রহমতে আপনাদের সবার পরামর্শ মতো কোথাও বড় ভাবে করার জন্য করবো, এই জন্য আপনাদের কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা সবাই এখন মোনাজাতের দিকে যাব। আমরা সবাই ব্যথিত, আমরা সবাই গুনাহগার। জোরে বলেন ঠিক না ঠিক? আমাদের সব কষ্ট বলবো কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া রাব্বুল আলামিন, আসমান থেকে তাকিয়ে দেখো, বাংলাদেশের এক প্রান্ত থেকে কক্সবাজার শহরের প্রাণকেন্দ্র সৈকতপাড়া ইসলামী যুব কল্যাণ ঐক্য পরিষদের
ইয়া আল্লাহ ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে রাত্রি 12:30 পৌনে 1টা বেজে যায়, তোমার একজন বান্দা সামান্যতম নড়েও না চড়েও না, দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কোরআনের বয়ান শুনলো গো আল্লাহ। কি দিয়ে তাদেরকে সান্ত্বনা দিব, কি দিয়ে তাদেরকে বিদায় করবো আল্লাহ? তুমি তো ভালো করে জানো আমরা সবাই গুনাহগার, আমাদের সবার গুনাহ তুমি মাফ করে দাও। কত গুনাহ করেছি দেখে না দেখে, বুঝে না বুঝে, গোপনে প্রকাশ্যে, ছোট এবং বড় সব গুনাহ থেকে আমাদেরকে বাঁচাও ইয়া রাব্বুল আলামিন। যত ভাই আজকের মাহফিলের জন্য দোয়া চেয়েছেন, ইয়া আল্লাহ মুহাম্মদ নামে একজন ভাই অ্যাক্সিডেন্ট হয়েছেন, আল্লাহ মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছ, আল্লাহ গো পরিপূর্ণভাবে তুমি তাকে সুস্থ করে দাও। আর রাব্বুল আলামিন একজন ভাই তার বাবা মার জন্য দোয়া চেয়েছেন, কবুল করে নাও ইয়া আল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার কক্সবাজার জেলার ভাই ইকবাল হোসেন সাহেবকে কবুল করে নাও আল্লাহ। মাহফিলের সভাপতি জনাব কামরুল ইসলাম ভাইকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন। বহু যুবক ভাইরা আয়োজন করেছেন, ইয়া আল্লাহ মোহাম্মদ মুর্শিদুল আলম, ইয়া আল্লাহ খুরশেদ আলম সহ, ইয়া আল্লাহ মুয়াজ্জিন হুজুর নজরুল ভাই সহ, আবুল কালাম আজাদ ভাই সহ, নাম না জানা যত ভাই এখানে কাজ করেছেন গো আল্লাহ, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে, ইয়া আল্লাহ শ্রম দিয়ে, মেধা দিয়ে যারা এই কোরআনের আসর জমালো গো আল্লাহ, আমরা তাদের জন্য দোয়া করছি, মৃত্যুবরণ করার আগ পর্যন্ত কোরআনের সাথে থাকার তৌফিক দিয়ে দাও ইয়া আল্লাহ। যত ভাই এখানে এসেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আল্লাহ গো ফজর পর্যন্ত আলোচনা করে একটা মানুষও নড়তো না চড়তো না তোমার কোরআনের মহব্বতে, তোমার ভালোবাসায় আল্লাহ। তুমি তোমার বান্দাদেরকে খালি হাত ফিরিও না, রহমত দিয়ে, কল্যাণ দিয়ে হাতগুলোকে ভরে দাও ইয়া রাব্বুল আলামিন। হাত তুললেই মনে পড়ে যায় কে যেন হারিয়েছি জনম দুঃখিনী মা। ওগো মা তুমি এই দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত, এই দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারে পরে মা বাবার কথা দিলেন, তাদেরই প্রতি সদা এহসান তরে, এহসান তরে, তাদের খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদের রাগেতে রব হয় যে অসন্তোষ। খোদারে রহম তারা, খোদারে রহম তারা এ দড়ারে বরকত, খোদারে রহম তারা এ দড়ারে বরকত। ও গো মা তুমি এই দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত, এই দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। ইয়া রাব্বুল আলামিন নবী যার পায়ের তলে জান্নাত ঘোষণা করে, আমার মা বাবা যারা হারিয়েছি একটা মাত্র অক্ষর মা, সব অক্ষর দিয়ে যদি মা মা ডাকা হয়, মায়ের প্রশংসা করা হয়, ওই মায়ের ঋণ কখনো শোধ হবে না। ইয়া আল্লাহ যেই মায়ের সাথে সন্তান ভিডিও কলে কথা বলে, যেই মায়ের সাথে সন্তান সুদূর বিদেশের বাড়ি থেকে দেখে দেখে ইমো নাম্বারে কথা বলে, বিজ্ঞান এটাকে সম্ভব করে দিয়েছে গো আল্লাহ। সেই মা যখন দুনিয়ায় থেকে চলে যায়, ওই বাড়ির সামনে বড়ই গাছের তলে, তেঁতুল গাছের তলে আমার মা মাটির নিচে শুয়ে থাকে। মায়ের কবরের পাশে গিয়ে মা মা বলে ডাকলেও মা জবাব দেয় না। আমার কবরবাসী মাকে তুমি মাফ করে দাও আল্লাহ গো। টোটাল কক্সবাজার জেলার সব কবরবাসীকে মাফ করে দাও ইয়া আল্লাহ। অত্র এলাকার সমস্ত ব্যবসায়ীকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। কক্সবাজার শহরের সমস্ত হোটেল ব্যবসায়ীকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও।
সমস্ত হোটেল ব্যবসায়ী ভাইদেরকে তুমি সঠিকভাবে হালাল পথে ব্যবসা করার তৌফিক দিয়ে দাও। সাধারণ মানুষদেরকে শান্তি সুখে বসবাস করার তৌফিক দিয়ে দাও। ইয়া রাব্বুল আলামিন, পুলিশ প্রশাসন ভাইদেরকে তুমি কবুল করে নাও। সাংবাদিক বুদ্ধিজীবী ভাইদেরকে কবুল করে নাও। ইয়া রাব্বুল আলামিন, মিডিয়ার কর্মী ভাইদেরকে তুমি কবুল করে নাও। গোয়েন্দা ভাইদেরকে তুমি কবুল করে নাও। যে যেইভাবে ইসলামের পক্ষে আছে আমরা কবুল করে নাও। আল্লাহ গো, কি দিয়ে দোয়া করব সবার জন্য? যে সমস্ত যুবক ভাইরা, হীরাখণ্ড আমার কলিজার টুকরা ভাইরা কোরআনের আয়োজন করেন, মৃত্যুবরণ করার আগ পর্যন্ত কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দিয়ে দাও। আমার মায়ের জাতিদেরকে ফাতিমাতুজ জাহরার সাথে জান্নাতি তুমি বানিয়ে নাও। ইয়া রাব্বুল আলামিন, কখন যেন বিদায় ঘন্টা বেজে যায়, মালাকুল মউত আজরাইল কখন যেন চলে আসে। প্রচন্ড গরমে ফ্যান ছাড়া ভালো লাগে না, শীতের মধ্যে কম্বল ছাড়া ভালো লাগে না, অন্ধকারে আলো ছাড়া ভালো লাগে না, নিঃসঙ্গ একাকী সঙ্গী ছাড়া ভালো লাগে না। ইয়া আল্লাহ, এমন জীবন ছেড়ে, এমন দুনিয়া ছেড়ে মৃত্যুবরণ করার পর কেমনে থাকবো আল্লাহ কবরে? যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী, নাই কোনো আরামের বিছানা। ইয়া আল্লাহ, যেখানে নাই কোনো আলো, নাই কোনো সঙ্গী, ওই কবরে যাওয়ার আগে আমাদের প্রত্যেকের অন্তরে এবং জবানে তোমার ওই মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি 33-36 বছর মক্কায় 33 টাচ করছি। আমার ছেলেটা একটু স্টাডিং করছে। নাম্বারটা মাইকে বলে দাও। আসসালামু আলাইকুম। আমরা জানি চলতে ফিরতে, উঠতে বসতে, গাড়িতে ঘোড়াতে বিভিন্ন সময় আমরা অ্যাক্সিডেন্ট হয়ে হাত হারিয়ে ফেলি। এরকম ঘটনা আছে না নাই? বহু মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে পাটাকে হারিয়ে ফেলে, আছে না নাই? বহু মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে চোখটাকে হারিয়ে ফেলে, আছে না নাই? বহু মানুষের কানে তালা লেগে যায়, আছে না নাই? কিন্তু আমার মনে হয় হাত ছাড়া মানুষ আছে, চোখ ছাড়া মানুষ আছে, কান ছাড়া মানুষ আছে, এরপরে বাহু ছাড়া মানুষ আছে, ঘাড় ছাড়া কোনো মানুষ নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তো চমৎকার করে মানুষের ঘাড়ের নিকট আল্লাহ আমল নামার রেকর্ডারটা চেক করে দিলেন, এই জন্য যে বান্দারে তোমার সব কিছু হারিয়ে যাবে, আমার আল্লাহ রেকর্ডার হারাবে না। জোরে বলেন ঠিক কিনা? তুমি দুনিয়ায় বেঁচে আছো যতক্ষণ রেকর্ড হবে ততক্ষণ, ঠিক কিনা? এখন আপনি যদি আল্লাহ আল্লাহ করেন, রেকর্ড আছে না নাই? আপনি যদি আল্লাহর তাকবীর দেন, রেকর্ড আছে না নাই? অডিও হবে, ভিডিও হবে, তবে দুনিয়ার রেকর্ডারের সাথে আমার আল্লাহর রেকর্ডারের পার্থক্য আছে না নাই? যেমন আমি যদি মনে মনে কই, দুনিয়ার রেকর্ডারে কিন্তু রেকর্ড হবে না, ঠিক কিনা? একটু দূরে থেকে আসতে বললেও রেকর্ড হবে না, কি বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহর রেকর্ডারের এত পাওয়ার, আপনি যদি কোনো কিছু কলম দিয়ে লেখেন সেটাও রেকর্ড হবে, আপনি যদি কোনো কথা জোরে বলেন সেটাও রেকর্ড হবে, আপনি যদি আস্তে করেন তবুও সেটা রেকর্ড করে দিবেন কে? এখন আপনি তো কিতাব পাইলেন, এই কিতাব কি? আপনার জীবনের আমল নামার কিতাব। এটা কি? আমল নামার কিতাব। বান্দা যখন পড়বে, পড়ার পর বান্দা দেখবে আল্লাহ সর্বনাশ। ইসলামের পক্ষে বলেছিলাম আল কোরআনের আলো ঘরে ঘরে, এই কথাও আছে। আবার দেখা যায় একদিন চা বিড়ি সিগারেট খাওয়ার জন্য বলেছিলাম অমুকের সৈনিক এগিয়ে চলো, এগিয়ে চলো, আছে না নাই? অমুকের। আমার ভাইরা, আপনি কার সৈনিক? আল্লাহ আপনাকে জীবন দিলেন, আল্লাহ আপনাকে হাজার হাজার নিয়ামত দিয়ে ভরে দিলেন। আমরা আল্লাহর সৈনিক হব নাকি কোনো ব্যক্তির সৈনিক হব? আমরা কার সৈনিক হব? অমুকের সৈনিক। আপনি যার সৈনিক তার নামে আবার আপনি গান ও গান।
অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আছে না নাই? আমি আর একটু বাড়িয়ে বলি, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, আছে না নাই? শয়তানের ভক্ত, এ আমার নেতার চরিত্র আছে না নাই? তার মানে এমন নেতার অনুসারী আপনার হওয়া যাবে না। আমাদের নেতা তো একজন, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছেন, আনা সাইয়্যিদু উলদি আদম, ও দুনিয়ার মানুষেরা, আমাকে সব আদম সন্তানের নেতা বানিয়েছেন কে? বিশ্বনবী বলছেন, গোটা দুনিয়ার সব মানুষের নেতা আল্লাহ আমারে বানিয়েছেন। কত বড় নেতা! আমরা একটা ওয়ার্ডের নেতা হইলে, একটা ইউনিয়নের নেতা হইলে, একটা উপজেলার নেতা হইলে, এই নেতার গরমে দুনিয়ার মানুষ হাঁটতে পারে না, ঠিক না? কিন্তু নবী আমার এত বড় নেতা। বিশ্বনবী হাদিসে বলছেন, আনা সাইয়্যিদু উলদি আদম, দুনিয়ার সব আদম সন্তানের নেতা বানিয়েছেন কে? এরপরেও কি সেই নবী অহংকার করেছেন? বিশ্বনবী বলেছেন, না না, লা ফাখরা লাহু, এত বড় নেতা আল্লাহ বানিয়েছেন, এ নিয়ে আমার কোনো অহংকার নাই। আল্লাহু আকবার। এখন আমরা যাদেরকে নেতা মনে করি, তারা কি পরকালে নেতাগিরি করতে পারবে? কথা কয় না, পারবে? দুনিয়ায় তো সব সময় থাকে না, ক্ষমতার পালা পরিবর্তন আছে না নাই? বিশ্বনবী বলেছেন, না না, আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, আমাকে আল্লাহ দুনিয়ার শুধু নেতা বানায় নাই, আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামাহ, দুনিয়াতে আল্লাহ আমাকে যেই নেতা বানিয়েছেন, আখিরাতের ময়দানেও সেই নেতাই বানাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা একটু বলে দিতে চাই, বলবেন? আমরা একটু বলতে চাই, আমার নেতা তোমার নেতা হইল না, তার মানে নেতার মধ্যে ঝামেলা আছে না নাই? যতই ঝামেলা থাকুক, একটাও কোরআন হাদিসের বাইরে কথা বলবো না, মন খারাপ করবেন না। আমরা যখন দুনিয়ার সব কর্মকাণ্ড শেষ করে আমরা যখন মারা যাব, কবরে নেওয়ার পর দেখবেন যারা আমাদের একে কবরে দাফন কাফন করবে, একজন বলে দিবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইরশাদ চাচা। কি কথা ঠিক আছে না? আমি তো জাতীয় পার্টি করি ভাই, সারা জীবন লাঙ্ঘল লাঙ্ঘল, আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? তাহলে আমাকে মরার পর কি এই কথা বলে যদি বলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি জাতীয় পার্টির শান, এই কথা বললে অন্তত আমি মরা মানুষ যদি আমি কিছু নাও বলি, আমার আত্মীয় স্বজন তারা কি এই কথা মেনে নেবে? কখনো না। সন্তান থাকলে বলবে যে কি বলেন সর্বনাশ, এরশাদ চাচারই তো কোনো গ্যারান্টি নাই, আমাদের বাবা আবার কবরে, তাকে কিভাবে সুপারিশ করবে? তার মানে আপনি যত দল করেন, যত পথ করেন, যত মত করবেন, আপনার কিন্তু কবরে যাওয়ার পরে আমার নবীর পথটাকে আপনাকে মেনে নেওয়া লাগবে, ঠিক কিনা? সব ঠিক করে নিন কথাবার্তা, কি করছেন, কি বলছেন। তবে আপনার অন্তর যদি ভালো থাকে, নিয়ত যদি ভালো থাকে, তাহলে বাহিরেরটা ক্ষমা করে দিবেন কে? আরো যাবেন কে? এক মাহফিলে গেলাম, মাহফিলে যাওয়ার পর সিঙ্গাপুর প্রবাসী উনি, আজকে মাহফিল হচ্ছে, কালকে বিদেশ চলে যাবে। আমার আলোচনা শোনার পর খুব খুশি হয়ে 500 টাকার একটা নোট আমাকে হাদিয়ে দিয়েছে। আমি বললাম, ভাই দরকার নাই। কয়, না হুজুর, খুশি হয়েছি, আপনার আলোচনায় খুশি হয়ে আপনাকে দিলাম, আগামীকাল আমি সিঙ্গাপুর চলে যাব, হুজুর দোয়া রাখেন, এই 500 টাকা দিলাম, আপনি চা বিড়ি খায়েন। চা বিড়ি আমাকে বেচারা কি করুন, আমি একটু সংশোধন করার জন্য চেষ্টা করলাম। আমি বললাম, ভাইজান খুশি হয়ে কি দিলেন? কয়, টাকা দিলাম। কেন? কয়, হুজুর বিড়ি সিগারেট খায়েন। আমাকে আগেই তো বলো স্যার, আগে তো তার চা বিড়ি ছিল, এখন আবার বিড়ি সিগারেট। চিন্তা করলাম, বেচারারে লজ্জা দেওয়া যাবে না, এই বেচারা যেটা বলবে, হুজুর চা পান খায়েন, এইটা হলো তার অন্তরের কথা। কারণ হুজুররা অনেকেই পানও খায়, চাও খায়, ঠিক না? এটা হলো তার অন্তরের কথা, কিন্তু মুখে বলে ফেলেছে হুজুর বিড়ি সিগারেট খায়েন। আমার তখন মনে পড়ে গেল, না না, আল্লাহ মানুষের বাহিরেরটা কবুল করেন না, যিনি ভিতরেরটা কবুল করেন তিনি কে? তিনি কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে?
কেউ যেটা দেয় না সেটা দেয় কে? তাহলে আমরা সব সময় সুখে এবং দুঃখে আমরা চাইবো কার কাছে? নাকি খাজা বাবার কাছে? ওই খাজা বাবা, একটা বাবা, ওরে আল্লাহ, খাজা বাবা আছে না নাই? ও খাজা বাবা, গাঁজা খাবা? যদি গাঁজা নাও খাও, আমার একটা পুত্র বাবা দিবা, আছে না নাই? কেউ ফিরে না খালি হাতে। ওরে আল্লাহ, কেউ কয় খাজা বাবা, কেউ কয় আল্লাহ। বোঝা গেল ঝামেলা আছে না নাই? আমরা সবাই জানি কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। আচ্ছা, একটু যুক্তি দিয়ে মিলান কথাটা। আমার ভাইয়ারা, খালি হাতে ফিরার কথা না বলে আমার মনে হয় কথাটা এইভাবে বলা দরকার, কেউ যায় না খালি হাতে খাজা বাবার দরবারে। কারণ ছাগল আছে, হাঁস মুরগি আছে, ভিড়ে বেড়া আছে, টাকা পয়সা আছে, হালুয়া রুটি আছে, জোরে বলেন ঠিক না? আমার ভাইয়া, আমরা খাজা বাবা, গাঁজা খাবা এগুলো বুঝি না। আমরা বুঝি আমার আল্লাহ, আল্লাহ আমার রব, আল্লাহ আমাদের সব, জোরে বলেন ঠিক না? তাহলে আমার সাথে পড়েন, আল্লাহ আমার রব, ওই রবে আমার সব। সবাই আল্লাহ আমার রব, ওই রবে আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। সবাই আল্লাহ আমার রব, ওই রবে আমার সব। আল্লাহ আমার রব, ওই রবে আমার সব। এই কথাটাকে অন্তর থেকে বলছেন সবাই? আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, অন্তর থেকে বলেছেন, মনে যেন থাকে। আমার ভাইয়েরা, তাহলে আমরা আমল নামার কিতাব পেয়ে গেলাম। আমল নামার কিতাব যখন পড়া শুরু করলাম, আমরা দেখলাম কক্সবাজারের সৈকত পাড়া ইসলামী যুব কল্যাণ ঐক্য পরিষদের মাহফিলের দৃশ্য দেখা যায়। ওখানে আমরা তাকবীর দিয়েছিলাম, সেটাও দেখা যায়। সব কিছু জিকির আজকারের সব দেখা যায়। কিন্তু রাত্রিবেলা, রাত্রি 12টা-1টার দিকে হোটেলের রুমে বসে বসে এক গ্লাস ঘন পানি খাইছিলাম। ঘন পানি বুঝেন? অথবা বড় একটা ট্যাবলেট খাইছিলাম, এইটাও দেখা যায়, এখানে লেখা আছে। ট্যাবলেট খাইতে কোনো সমস্যা নেই, কিন্তু বড় ট্যাবলেট বলতে বুঝেন কিছু? বড় ট্যাবলেট আছে না? এই যে গতকালকেও মাহফিল ছিল, উখিয়াতে কয় হুজুর গাজার বিরুদ্ধে কয়েন, বাবার বিরুদ্ধে কয়েন। বাবা আমি একটু বাড়িয়ে বললাম আর কি, কারণ বাবার বিরুদ্ধে কথা বলার সাহস আমার নাই। আমার নবী বাবার পক্ষে না বিপক্ষে? পরবর্তীতে বুঝলাম না, না এটা সেই বাবা না, এটা হলো ইয়া বাবা। ইয়া, আমি বললাম ইয়া বাবা কি? কয় হুজুর এটা জন্মদাতা বাবা না, পীর বাবা না, গাজা বাবা না, এটা হলো ট্যাবলেট বাবা, ঠিক না? আমার ভাইরা, এই ট্যাবলেট বাবা আপনি যদি খেয়ে থাকেন, এটাও আপনার রেকর্ডারে আছে। সব কিছু যখন আপনি দেখবেন, ভালো আছে, মন্দ আছে, ছোট আছে, বড় আছে, জিকির আজগার আছে, গান বাজনা আছে, সব দৃশ্যগুলো যখন আপনার কিতাবের আমলনামায় আপনি দেখতে থাকবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আশ্চর্য হওয়ার পর সেই কিয়ামতের মাঠে যেই কথাটা আপনার মুখ দিয়ে বেরিয়ে যাবে, আমার আল্লাহ সেই কথা জানে কি জানে না? আমার আল্লাহ জানার কারণে গায়েব জানেন একমাত্র যিনি, তিনি কে? গায়েব জানেন যিনি, তিনি কে? আল্লাহ ভালো করেই জানেন। বান্দা যখন দেখবে কিতাবের মধ্যে হোটেলের ভিতরে আমি কি করেছি, বাহিরে কি করেছি, রাতে কি করেছি, দিনে কি করেছি, সব কিছু যখন দেখবে, জন্ম থেকে শুরু করে মৃত্যুবরণ করা পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, গোটা জীবনে যখন সে বইয়ের মধ্যে পাবে, বইয়ের মধ্যে পড়তে থাকবে, মিলে যাওয়ার পর যেই কথাটা তার মুখ থেকে বের হয়ে যাবে, ১৫০০ বছর আগে আল্লাহ সেই কথাটা মানুষকে জানিয়ে দিয়েছে, বান্দারে হুঁশিয়ার সাবধান, তুমি কিন্তু তখন আশ্চর্য হইলে তোমার কোনো লাভ হবে না, ঠিক কিনা? বান্দা বলবে মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জোরে বলেন আল্লাহু আকবার। এই কিতাব দেখার পর বান্দা আশ্চর্য হয়ে যাবে। কি হবে? বান্দা বিস্ময় হয়ে যাবে।
আশ্চর্য হয়ে যাবে, বান্দা বলবো মালি হাদাল কিতাব, ও আল্লাহ এটা কি আজীব কিতাব, আশ্চর্য কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ গো, ছোট্ট একটা কাজ বড় একটা কাজ কোনটাই তোমার কিতাবের মধ্যে বাদ নাই, সব কিছু তুমি সংরক্ষণ করেছো। সুবহানাল্লাহ। আমার ভাই, আরো হাজার হাজার প্রমাণ আছে আপনার এই কিতাবের মধ্যে যে সবকিছু লিপিবদ্ধ থাকবে। আল্লাহ বলেছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। সবাই ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলবেন বান্দারে, সামান্য জাররা থেকে জাররা পরিমাণ, অণু থেকে অণু পরিমাণ, যেই ছোট্ট জিনিসটা মানুষ স্বাভাবিকভাবে চোখ দিয়ে দেখতে পায় না, অনুবীক্ষণ যন্ত্র লাগে, এমন ছোট্ট থেকে ছোট্ট বিষয় আমি আল্লাহর সেই তোমার আমলনামার কিতাবের মধ্যে বাদ পড়বে না। সুবহানাল্লাহ। পাহাড় পরিমাণ কোন দান করেছ, জনসেবা করেছ, মানব সেবা করেছ, কোরআনের প্রচার করেছ, অথবা বড় ধরনের কোনো অন্যায় করেছ, কোনো কিছুই বাদ থাকবে না, সব কিছু লিপিবদ্ধ করবেন কে? এইভাবে আপনার হিসাব হবে। আমার ভাইয়েরা, একটা জিনিসও বাদ পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমার জীবনের সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই রেকর্ডারের মধ্যে রেকর্ড করে লিখেছি। তার মানে এই আল্লাহর কথাটা যদি সত্য হয়, আজকের এই আমাদের ওয়াজ মাহফিলের রেকর্ড আমাদের ঘরের মধ্যে হচ্ছে কিনা? আরে বাস্তবে যদি দেখতে চান, এই যে দেখেন লাইভ দেখাচ্ছে প্রজেক্টরের মাধ্যমে, ভাইরা ভিডিও করছে, এটা যদি আপনি আমি পারি, আল্লাহ পারে কিনা? আমার ভাইয়েরা, তবে তিনটা জিনিস মানবের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কয়টা? এই তিনটা জিনিসের যদি অপব্যবহার যদি আপনি করেন, আপনাকে বানিয়েছেন গোটা সৃষ্টি জগতের হাজার হাজার প্রাণী জগতের মধ্যে শ্রেষ্ঠ প্রাণী, জোরে বলেন মানুষ, জোরে বলেন ঠিক কিনা? আমরা অনেকেই বলি 18,000 মাখলুকাত। কত হাজার? কথাটা সঠিক না। আপনার গোটা শরীরের মধ্যেই কয়টা প্রাণী আছে আপনি নিজেই জানেন না, ঠিক কিনা? আপনার পেটের ভিতরে খাবার আছে না নাই? খাবারের মধ্যে ময়লা আছে না নাই? ময়লার মধ্যে কীট পতঙ্গ আছে না নাই? রাস্তার ড্রেনে বলেন, সাগরে বলেন, নদীতে বলেন, আকাশে বলেন, গাছে বলেন, কত জায়গায় কত প্রাণী আমরা কেউ জানি না। এই জন্য আমরা এই কথাটা বলবো, হাজার হাজার মাখলুকাত, ঠিক কিনা? আমার ভাইরা, হাজার হাজার সৃষ্টি জগৎকে, মানুষকে সেরা করেছেন কে? কারণটা হলো মানুষকে আল্লাহ দামি দামি তিনটা জিনিস দিয়েছেন। একটা হলো দুনিয়ার সবচেয়ে বড় আদালত, যে আদালত হলো মানুষের বিবেক। জোরে বলেন ঠিক কিনা? বিবেকের চেয়ে বড় আদালত আছে? আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আদালতের নাম কি? জোরে বলেন। এই হাইকোর্ট চালাই কারা? হাইকোর্ট চালাই কারা? মানুষ না ফেরেশতা? আমাদের মতোই মানুষরা, আমাদের মতোই বিচারক, আমাদের মতোই সচিব, আমাদের মতোই লোকজন চালাই। জোরে বলেন ঠিক কিনা? তার মানে ওর মতো কত বড় বড় হাইকোর্ট আমার ভিতরে আছে না নাই? আল্লাহ বলেন সবচেয়ে দামি জিনিস মানুষের বিবেক। বিবেক দিয়ে যদি তুমি চলো, কোনো জায়গায় তুমি ধরা পড়বে না, ঠিক কিনা? বিবেক দিয়ে যদি চলো, তুমি নিজেও ঠকবে না, কাউকে ঠকাবে, তুমি নিজেও জুলুম করবে না, কাউকে জুলুম করাবে না। যদি বলেন ঠিক কিনা? 2 নাম্বার দামি জিনিস হলো মানুষের কান। এই কর্ণকুহরে কোনো একটা শব্দ যদি চলে আসে, গানের শব্দ আসলে আমরা বুঝি কি বুঝি না? তেলাওয়াতের শব্দ আসলে আমরা বুঝি কি বুঝি না? ওয়াজের শব্দ আসলে আমরা বুঝি কি বুঝি না? চিৎকারের শব্দ আসলে আমরা বুঝি কি বুঝি না? এরপরে 3 নম্বরে যে দামি জিনিস, সেটা হলো আমাদের 2টা চোখ। সেটা কি? আল্লাহ বলেন 3টা জিনিসকে কাজে না লাগিয়ে, 3টা জিনিসকে অকিজু করে যারা রাখে, চোখ দিয়ে ভালো জিনিস দেখলো, মন্দর পক্ষে অবস্থান নিল, কান দিয়ে ভালো কথা শুনলো, মন্দের পক্ষে অবস্থান নিল, বিবেক দিয়ে ভালো কিছু বুঝলো, মন্দের পক্ষে অবস্থান নিল। 3টা কাজ করার কারণে আল্লাহ বলেন পৃথিবীর সেরা মানুষ তুমি, পৃথিবীর সেরা সৃষ্টি তুমি, কিন্তু আমি আল্লাহর কাছে তুমি 3টা জিনিসকে কাজে না লাগানোর কারণে পৃথিবীর জঘন্য প্রাণী তুমি। জুড়ে বলেন ঠিক কিনা?
ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা উলাইকা কাল আন'আম। আল্লাহু আকবার। বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন মানুষের মধ্যে সব মানুষ না, কিছু কিছু মানুষ এমন আছে যাদেরকে আমি আল্লাহর দামে দুইটি চক্ষু দিলাম, চোখ দিয়ে ভালো দেখার পরেও না দেখার ভান ধরে। এরকম মানুষ আছে না নাই? দেখতেছ অন্যায়, কিচ্ছু বলবে না গায়ের মধ্যে ময়লা লাগার কারণে, ঠিক কি না? আপনাকে বলতে হবে ভাই আপনি যাই থাকেন এটা অন্যায় করছেন, যদি বলেন ঠিক কি না? আমার ভাইয়া এরপরে আমি দুইটা কান দিলাম, ভালো মন্দ শুনলো কিন্তু না শোনার ভান ধরে বসে রইল। আমি আল্লাহ বিবেক দিলাম, ভালো মন্দ বুঝলো না, বোঝার ভান ধরে বসে রইল। ওরা তো মানুষ না, ওরা হলো কুত্তা জানোয়ার, জোরে বলেন ঠিক কিনা? চতুষ্পদ জানোয়ার। আল্লাহ বলেন না না, বালহুম আদল। চতুষ্পদ জানোয়ারের তো একটা বিবেক আছে, ওরা বিবেক না কাজে লাগানোর কারণে চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ বানিয়ে দিলেন কে? বালহুম আদল। এই আদল শব্দটা হলো আরবি শব্দ, এটা গ্রামারের ভাষায় যদি আপনি একটু বিশ্লেষণ করেন এটাকে বলা হয় আফালে তাফজিলের সিগা। এর অর্থ হলো এত নিচে, এত পচা, এত নিম্নমানের, এত নিচে শয়তান ইবলিস পর্যন্ত যায় না, যেখানে মানুষের মতো শ্রেষ্ঠ প্রাণী যেখানে যেতে পারে, জোরে বলেন নাউজুবিল্লাহ। মানুষকে আল্লাহ এত কেন ধমক দিলেন, কেন এত খারাপ বললেন মানুষের মধ্যে যারা তিনটা জিনিসকে কাজে না লাগায়? একটু বাস্তবে আমরা জানতে চাই। বাস্তবে কি করতে চাই? জানতে চাই। বাস্তবতা যদি আপনাদের সামনে তুলে ধরতে চাই তাহলে 20 শতাব্দীর আগের একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাতে চাই। প্রথম দিনের সূর্য নামে একটি কিতাব, প্রথম দিনের সূর্য নামে একটি বই, সেই বইয়ের মধ্যে আমি পড়তেছিলাম, লেখক বলেছেন আফ্রিকা একটা দেশ, সে আফ্রিকার দেশের জঙ্গল একটি এলাকার পার্শ্ববর্তী একটা শহরের মাঝে হঠাৎ করে বানরের প্রথা বেড়ে যায়। কিসের প্রথা? বানর হলো চতুষ্পদ জন্তু, জোরে বলেন ঠিক কিনা? বানর হলো চতুষ্পদ জন্তু। সেই বানরের প্রথা এমন ভাবে বেড়ে যায়, যেমন আপনাদের এই যে বিল্ডিং গুলো আছে, হোটেল, দামি দামি হোটেল, এই হোটেলের ছাদের মধ্যে অনেক সময় কাপড় পাওয়া যায়, আছে না নাই? শহরের মানুষগুলো কাপড়গুলো ছাদের মধ্যে শুকা দেয়, ছাদের মধ্যে জিনিসপত্র রাখে, ছাদের মধ্যে অনেক সময় খাবারগুলো বিভিন্ন রকম আয়োজন করে। আফ্রিকার ওই জঙ্গল থেকে হাজার হাজার বানরগুলো এসে শহরবাসীদেরকে অনেক সময় ডিস্টার্ব করে, জামা কাপড় নিয়ে যায়, তাদের উপর আক্রমণ করে, খাবার রাখলে নিয়ে যায় নষ্ট করে, বিভিন্ন দামি দামি জিনিসগুলো কামড়িয়ে চুমড়িয়ে ছিঁড়ে বিড়ে ফেলে। সমগ্র শহরবাসী অতিষ্ঠ হয়ে গেল। কি করা যায়? এই বানরের অত্যাচারে তো আমরা সুন্দরভাবে বসবাস করতে পারতেছি না। সব শহরবাসী মিলে বড় একটা মিটিং কল করা হলো। মিটিং কল করার পরে শহরের যিনি মাতবার তিনি সব শহরবাসীকে বললেন, তোমাদের কাছ থেকে আমরা পরামর্শ আশা করি, 10 মিলে করি কাজ, হারিয়ে যেতে নাহিলাস। একা একা হাজার হাজার বানরদেরকে শেষ করা যাবে না, আমরা সবাই মিলে এই বানরদেরকে তাড়া করব, শহরে যেন আর না আসতে পারে। কি করা যায়? পরামর্শ দাও। ডান দিক থেকে পরামর্শ আসে। একজন বলে আমরা তাদেরকে গুলি করে মারব, আরেকজন পরামর্শ দেয় আমরা তাদেরকে বিদ্যুতের শর্ট দিয়ে আমরা তাদেরকে মারব, আরেকজন বলে তাদেরকে আমরা কারেন্টের জাল দিয়ে আটকাবো। এক একজনের এক এক পরামর্শ, এক এক মন্তব্য। আবার কেউ কেউ বলে না না, সহজ একটা বুদ্ধি আছে, আমরা বিষ মাখিয়ে আমরা রুটি বানিয়ে শহরের ছাদের মধ্যে আমরা ছেড়ে দেব, বিষ মাখা রুটি খেয়ে বানরগুলো চিৎপাটাং হয়ে মরে যাবে। ঠিক না? বুদ্ধিটা সহজ না কঠিন? সহজ না কঠিন? কথা বলে সহজ। আমার ভাইয়েরা, কেন আল্লাহ মানুষকে
কুত্তা জানোয়ারের চেয়েও খারাপ বলছেন, একটু জানার দরকার আছে না নাই? আল্লাহ অত্যন্ত কষ্টে থেকে মানুষকে এই কথাটা বলেছেন, বান্দারে আমি আল্লাহ এত সুন্দর করে তোকে বানালাম, পৃথিবীর কোনো প্রাণী তোর মতো সুন্দর না। জোরে বলেন ঠিক কিনা? মেলে আঁখি যত দেখি নিয়ামতে ভরাই পৃথিবী, তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই। ঠিক না? আমরা চতুর্দিকে যা দেখি সব কিছু আমাদের জন্য। জুড়ে বলেন ঠিক কিনা? সব কিছু কাদের জন্য? মেলে আঁখি যত দেখি নিয়ামতে ভরাই পৃথিবী, বলেন তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারে। তুমি রহমান তুমি মেহেরবান, যেদিকে তাকাই মন ভরে যায়। ভরে কি ভরে না? আপনাদের কক্সবাজার মন ভরার জন্য একটা জিনিসটি যথেষ্ট। সাগরের পারে যান, শুধু খালি ল্যাংটা সিরিপোলাবানের দিকে তাকায়েন না, খোলা সাগরের দিকে তাকান। আপনি যদি নীরবে তাকিয়ে থাকেন, আপনার কলিজা ভরে দিবেন কে? আরো জীবন কে? এই যে গতকালকেও 1টার দিকে আসতেছিলাম টেকনাফ রোডে, আমি আমার ছোট ভাইদেরকে বলতেছিলাম, দেখো রাত্রি গভীর, সমুদ্র থেমে নাই, সমুদ্রের মাঝে বড় বড় ঢেউ। দেখার পর আমার আল্লাহর কথা মনে হলো, এই ঢেউয়ের মাঝে কোনো শক্তি নাই, শক্তি আছে কার? এই ঢেউ কারো কোনো হুকুম মানে না, হুকুম মানে যার, তিনি কে? আল্লাহ। যেদিকে তাকায় মন ভরে যায়, তোমারই হুকুম মানে সবাই, সবই তো চলছে তোমারই হুকুমে। কার হুকুমে? সাবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তাসবিহ জপে আসমানে এবং জমিনে সবাই কার? সবই তো চলছে তোমারই হুকুমে, চাঁদ সূর্য পাহাড় নদী, তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই। মেলে আঁখি যত দেখি নিয়ামতে ভরাই পৃথিবী, তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই। সুবহানাল্লাহ বলবেন না? আহা, সোনার বাংলাদেশ। আমাদের দেশের নাম কি? সোনার বাংলাদেশ। নামটা সুন্দর না? কথা কয় না সুন্দর না? আমার ভাইয়ারা, এই সোনার বাংলাদেশ যেমন সুন্দর নাম, আমার মনে হয় আমার সোনার বাংলাদেশে তেমন সোনা পাওয়া যায় না। কি বলেন ঠিক না ঠিক? আমরা যদি সত্যি সোনার বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়তে চাই, তাহলে কোরআনের আইনের কোনো বিকল্প নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের নাম সোনার বাংলাদেশ, কিন্তু সোনা পাওয়া যায় না। কিন্তু মদিনার নাম সোনার মদিনা ছিল না, মদিনার পূর্বের নাম ছিল ইয়াসরিব। এই কোরআন দিয়ে গোটা মদিনার মানুষ কোরআনকে মেনে নেওয়ার কারণে ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব জীবনে কোরআনের বিধান মেনে নেওয়ার কারণে গোটা মদিনাকে সোনার মদিনা বানালেন কে? কিন্তু সেই মদিনায় আপনি এখন চলে যান, সত্যি সেই মদিনায় সোনার খনি আছে না নাই? আমাদের গোটা বাংলাদেশের সব বাজার ঘাট ঘুরে যে স্বর্ণ পাওয়া যাবে, সোনার মদিনায় একটা দোকানের মধ্যে সেই সোনা পাওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? এত সোনা একটা দোকানে, এমন কেমন সোনা, কিন্তু তারপরেও দেখা যায় আজান যখন হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দোকান বন্ধর প্রয়োজন নাই, কোন রকম একটা রুমাল উপর দিয়ে, স্বর্ণের উপর দিয়ে ফেলে দিয়ে, শাটারটা খোলা রেখে দৌড় দিয়ে মসজিদে চলে যায়। আল্লাহ বলে, বান্দারে আমার হুকুম মানার জন্য তুই মসজিদে এসেছ, যা যা, আমি আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে তোর দোকান পাহারা দিলাম। ঠিক না? এই জন্য সোনার মদিনাকে সোনা দিয়ে ভরে দিলেন কে? কিন্তু বাংলাদেশ, সোনার বাংলাদেশ নাম, কোনো সোনা পাওয়া যায় না, খনিও পাওয়া যায় না। যেটা পাওয়া যায় সেটা হলো সুরের খনি। ঠিক না ভাই? ঠিক। তবে এই বাংলাদেশে সোনার বাংলাদেশ গড়ে দিতে পারেন কে? শুধু আমাদের আগাতে হবে, একে একে
একজন পারা যাবে না শুধু আমরা সরকারকে দোষ দেই, না না, আমরাও প্রত্যেকে এক একজন সরকার, যে বলেন ঠিক কিনা? আপনার নাগরিক হিসেবে একটা দায়িত্ব আছে না নাই? আমাদের দায়িত্ব পালন না করার কারণে অবস্থাটা এমন হয়েছে, গোটা দেশের কোনো জায়গায় কোনো কিছুর নিরাপত্তা নাই। আপনি 1 লাখ টাকার একটা বান্ডিল যদি রাস্তায় থুয়ে দেন, 1 ঘন্টা পর আসার পর এটা পাওয়া যাবে? ওরে সর্বনাশ। আমার দোস্ত আমির হামজা, নাম শুনছেন তো? ও একটা কথা বলছে যে এই দেশে টাকা পয়সার নিরাপত্তা দূরের কথা, এক খাপলা পায়খানারই নিরাপত্তা নাই।